বলতে পারেন আমরা আস্তে আস্তে এলহাদ তথা দিন, ধর্ম, পরকাল, আল্লাহ, রসুল এগুলা শুধু ভুলে যাচ্ছি না, সমাজের একটা বড় শ্রেণী এগুলার অস্বীকারের দিকে হাঁটতেছে। এটাকে আমরা বলি এলহাদের রাস্তা দিয়ে হাঁটা। তাইলে আমরা ছিলাম ঈমানের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে, ঢুকে যাচ্ছি এলহাদের যুগে। এলহাদের যুগে যখন কোন জাতি ঢুকে, ইতপূর্ব ঘটনাগুলা ঘটেছে, যখনই এলহাদ, আল্লাহ, রসুল, কবর, হাসর, মানুষ এগুলা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা শুরু করত, অস্বীকার করা শুরু করত, আমার আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে এলহাদ খতম করে আবার ঈমানের যুগ শুরু করতেন। কিন্তু আমার নবীর জমানায় কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা, এবং এই আলেমরা 3 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? যখন ঠান্ডা 20 পর্যন্ত নামবে, মানে ঈমানের শরীরে আঘাত যখন সহনীয় পর্যায়ের হবে, তো জমিনের মধ্যে আমার নবীর এলমের ওয়ারিস আলেমদের মধ্যে মুসলেহ, যারা সংশোধন করবে, ইসলাহ করবে, ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে, লিখনির মাধ্যমে, আমার নবীর উম্মতের আলেমরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তাদের লিখনি, তাদের ওয়াজ তাকরীরের মাধ্যমে মানুষের কাছে দ্বীন ধর্ম পৌঁছাতে থাকবে। পরিস্থিতি আরেকটু জটিল হবে, জটিল হয়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যাবে সাধারণ আলেমদের পক্ষে পরিস্থিতি হ্যান্ডেল করা সম্ভব হবে না। তখন আমার আল্লাহ আমার নবীর উম্মতকে বাঁচানোর জন্য, আমার নবীর ওসিলায় জমানার মধ্যে, সময়ের মধ্যে আমার আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদ ওনার খেদমতের মাধ্যমে সময়ের চাকাকে উল্টো ঘুরে দিবে, উল্টো ঘুরিয়ে দিবে। যখন ফিকহ মাসলা মাসাইলের ক্ষেত্রে, আধুনিক মাসলা মাসাইল সমাজের মধ্যে যখন ডেডলক তৈরি করবে, তখন আমার নবীর উম্মতের মধ্যে মুজতাহিদ আলেম আসবেন, যারা নিজেদের গবেষণার মাধ্যমে আধুনিক থেকে আধুনিকতর অত্যাধুনিক মাসলা মাসাইল সম্পর্কে কোরআন এবং সুন্নতের আলোকে সমাধান দিয়ে উম্মতের ডেডলক খতম করবে। আপনারা বুঝতে পেরেছেন? কোন নবী আসবেন না, কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় যখন মানুষ আস্তে আস্তে, কারণ আমরা এখন যেই জমানার মধ্যে আছি, আমরা আস্তে আস্তে কিয়ামতের দিকে, পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আমার নবী আসা মানি কিয়ামতের এপিসোড শুরু হয়ে যাওয়া, সাহাবায়ে কেরাম চলে যাওয়া মানি হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে, মানে কিয়ামতের আলামত প্রকাশ হওয়া শুরু হয়ে গেছে। আমার নবী কিয়ামতের যেই কথাগুলা বলেছেন, ছোট ছোট আলামতগুলা বলেছেন, সেই আলামতগুলোর প্রসেসিং দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। আর্থকুইক বেড়ে যাবে, ব্যবসা বেড়ে যাবে, জ্ঞান উঠে যাবে, সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। আমার নবী যে কথাগুলা বলেছেন, বলতে বলতে বলেছেন 3টা জিনিস তো নাই হয়ে যাবে, 3টা জিনিস নাই হয়ে যাবে। কি কি জিনিস? হালাল রুজি, হালাল ইনকাম পৃথিবী থেকে নাই হয়ে যাবে। ইলমে নাফে, উপকারী জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে মানুষের হেদায়েত হয়,
যেই জ্ঞানের মাধ্যমে মানুষের ইসলাহ হয়, মানুষের চরিত্রের সৌন্দর্য বাড়ে, মানুষের রুহানি নফসানি যে অসুস্থতা সেগুলা কমে এসে মানুষের সিনার ভিতরে নূরের রব্বানি ঢুকে, এমন জ্ঞান সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে।